4 দশকের মধ্যে এবার সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়ল দক্ষিণ ক্যালিফোর্নিয়া। পশ্চিম যুক্তরাষ্ট্রে দাবানলের প্রবণতা বেশি হলেও সাধারণত বছরের এই সময়ে আগুন লাগে না। কিন্তু কেন অসময়ে এই দাবানল? এ কি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের আরও একটি প্রভাব? উত্তর খুঁজব সঞ্জিতা সিলভিয়ার প্রতিবেদনে। গত কয়েক বছর ধরেই পরিবেশবাদীদের আলোচনার শীর্ষে ছিল জলবায়ুর সুদূরপ্রসারী প্রভাব। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলের বিধ্বংসী রূপ আবারও স্মরণ করিয়ে দিল সেই কথা, যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। জানুয়ারি মাসে সাধারণত শীত ও বর্ষাকাল থাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, তাই দাবানল প্রবণ এলাকা হলেও বছরে এই সময়ে সাধারণত এমন দুর্যোগ হয় না। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী 1984 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় বড় আকারের দাবানল হয়েছে 423টি। এর মধ্যে মাত্র 4টি হয়েছে শীতকালে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক প্যালিসেডস এলাকা বিলাসবহুল বাড়ির জন্য পরিচিত। গত কয়েক দশকে সিঁড়ির মতো ধাপে ধাপে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে বাড়িগুলো। প্রকৃতির উপর এর নির্মম অবিচারের ফলশ্রুতি এ বিধ্বংসী দাবানল, মনে করছেন পরিবেশবিদরা। গত 8 মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তেমন বৃষ্টিপাতই হয়নি। সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদন অনুযায়ী গত মে মাসের সর্বশেষ 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ বৃষ্টি দেখেছে লস অ্যাঞ্জেলেস। এই অনাবৃষ্টি ডেকে এনেছে খরা। পার্শ্ববর্তী মরুভূমি থেকে ক্যালিফোর্নিয়ায় এক ধরনের গরম বাতাস প্রবাহিত হয়। একে সান্তা আনা বাতাস বা শয়তানের বাতাস বলা হয়। বিস্তীর্ণ জায়গা জুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এ বাতাসের বড় ভূমিকা আছে বলে ধারণা বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তন খরা ও উচ্চ তাপমাত্রাকে বাড়িয়ে তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের সমীক্ষা অনুযায়ী 2024 ছিল প্রথম পূর্ণ বছর যখন বৈশ্বিক তাপমাত্রা প্রাকশিল্প সময়ের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। জলবায়ু সংকট এমন তাপমাত্রা সৃষ্টি করছে যা আধুনিক মানুষ আগে কখনো অনুভব করেননি। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।